মেয়েদের যোনির গভীরতা কতটুকু হয় বা কত ইঞ্চি হয় সে বিষয়ে বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন। আপনারা বিভিন্ন রকমের ভিডিওর কমেন্ট করেন এবং সেখান থেকেই প্রশ্নগুলো নেওয়া হয়। অনেক সময় নিজের পেনিসের সাইজের সাথে মিল রেখে বা অনেক সময় মেয়েদের সাইজ বা গভীরতা কতটুকু হয় সে বিষয়টি জানতে চান, এবং সেই বিষয়টি জানার ক্ষেত্রে অনেক সময় আপনার বিভিন্ন রকমের সোর্স দেখেন এবং সেই জায়গাটাতে হয়তো বা আপনার সোর্সের জায়গায় রিসোর্সের পরিমাণ কম থাকে। সো আজকে এই ভিডিওটি মূলত একটা আপনাদের জানানোর জন্য, তথ্য দেওয়ার জন্য সে এবং কৌতূহল যদি থাকে সেই কৌতূহলটাকে আরও বেশি সহজ করার জন্য আমি চেষ্টা করেছি। অনেক সময় মেডিকেল সায়েন্সের বিষয়টা কিন্তু আমরা জানি না। মূল তথ্যের বিষয়টা যদি আমরা জানতে চাই, সাধারণ অবস্থায় যোনির দৈর্ঘ্য প্রায় ৩ থেকে ৪ ইঞ্চি কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়, কিন্তু এটি ইলাস্টিক অবস্থায় থাকে, অর্থাৎ স্থিতিস্থাপক অঙ্গ একটা। এটা কিন্তু বাড়ে অথবা কমে। উত্তেজনার সময় এটা দেখা যায় অনেক সময় ছেলেদের ক্ষেত্রে কি হয় যে এটা কি লম্বা হয়, আরও বেশি মোটা হয়। ঠিক একই রকম মেয়েদের ক্ষেত্রে এটা প্রসারিত হয়, প্রায় ৫ থেকে ৭ ইঞ্চি বা তার থেকে বেশি কিন্তু হতে পারে। গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো প্রতিটা নারীর শরীর যেমন আলাদা, গভীরতার নির্দিষ্ট স্থির সংখ্যা কখনোই হয় না। এটি ফিক্সড কোনো ডেপথ নেই, সবার ক্ষেত্রে একই নয়। শরীরটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে অনেকের সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে গেলে হয়তো বা ওয়াইফের ক্ষেত্রে দেখা যায় সে হয়তো বা ব্যথা পায়, অনেক সময় ফুলে যায়, অনেক সময় রক্ত বের হয়। সো এই বিষয়গুলো অনেকে ভয় হিসাবে দেখে এবং সেক্ষেত্রে মনে হয় হয়তো বা তার ওয়াইফের যে যে ভ্যাজাইনাল যে ডিসপারিটি বা যে পার্থক্য সেটা হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট না। নিজের ক্ষেত্রে হয়তো বা তাদের কনফ্লিক্ট তৈরি হয়, অনেক সময় ব্যথা বেদনার কারণে নিজেদের ভিতরে কনফ্লিক্টটা অনেকদিন ধরে থাকে। মূলত অনেক ক্ষেত্রে দেখা যায় এটা নিজেদের ভিতরে সম্পর্কটা ভালো না, বা কনসেন্ট বা সচেতনভাবে আমি তাকে রিকোয়েস্ট করিনি, বা এই কাজে হয়তো বা আমার ওয়াইফ অ্যাক্টিভ ছিল না বা সে ইচ্ছা করেনি, কিন্তু এটা করে ফেলেছি। ঠিক তখনই কিন্তু হয়তোবা এই জায়গাটাতে অধিক ঘর্ষণের ফলে হয়তোবা অনেক সময় ফুলে যাওয়া, অনেক সময় রক্ত বের হওয়া এটা কিন্তু হয়ে থাকে। সো আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।